যদি তাদের জন্য বড় বড় আলেমরা কিছু করতে না পারে, তাহলে এই আলেমকেও হয়তো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো কাজ করতে পারতেছেন না, যে করতেছে তারা সমর্থন দেন, নিজে না পারলে বসে থাকেন। সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে কাজ করে। আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন 20 পদের খানা, আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন হেলিকপ্টার পাচ্ছেন, এসি গাড়ি পাচ্ছেন, আপনি হুজুর মোটা বান্ডিল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক? এবারও চট্টগ্রামের বন্যায় দেখা গেছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে দেশের ওলামা ইকরাম। কথা বলেন ঠিক? একবারে সুস্পষ্ট কথা, এখানে এতগুলো মিডিয়া আছে, আমাদের ট্যাবু ভাঙতে হবে। হুজুর হয়েছি তাই কি হয়েছে? রিক্সাওয়ালার সাথে কি হুজুর মিশতে পারে না? ঘামের ভেজাই গেঞ্জিওয়ালা জামাওয়ালা লোকদের সাথে যদি ইমাম খতিব মিশতে না পারে, যদি তাদের জন্য বড় বড় আলেমরা কিছু করতে না পারে, তাহলে এই আলেমকেও হয়তো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, হাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ যে মানুষ মানুষের উপকারে কাজ করে। সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে কাজ করে। আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন 20 পদের খানা, আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন হেলিকপ্টার পাচ্ছেন, এসি গাড়ি পাচ্ছেন, আপনি হুজুর মোটা বান্ডিল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক? কি হয়েছে আমাদের হুজুরদের মধ্যে? দেখবেন একটু বক্তা হলেই, একটু ফেমাস হইলেই বাপ রে বাপ, পাঞ্জাবির মাড় ভাঙতে চায় না। কথা কন না কেন? সব জায়গায় কোট মোট লাগাইয়া শুটেড বুটেড হয়ে যেন ডিপ ফ্রিজ থেকে বাইর হয়েছে। কথা কন না কেন? কে আপনি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমি কি? আমিও তো মানুষ। আপনার যে রক্তগ্রস্ত, আমিও তো সেই রক্তগ্রস্তের মানুষ। আপনি খেয়াল করছেন আমি যে কথাটা বলতে যাচ্ছি? দরবার থেকে পীর সাহেবেরা বাইর হন, খানকা থেকে দরবার থেকে আল্লাহর ওলিরা বাইর হন। যেমনইভাবে খানকায় আপনি নেতৃত্ব দিবেন, মসজিদে নেতৃত্ব দিবেন, মাদ্রাসায় নেতৃত্ব দিবেন, মানুষের সামাজিক কাজে আপনাকে নেতৃত্ব দিতে হবে। এবারও চট্টগ্রামের বন্যায় দেখা গেছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে দেশের ওলামা ইকরাম। কথা বলেন ঠিক? সুতরাং যখন ইমামরা জাগবে, আলেমরা জাগবে, মানুষ উপকার পাবে। আমাদেরকে কি আল্লাহ বানাইছে শুধু ইমামতি করার লাগিয়া? কথা বলেন না কেন? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। কেমন যেন আমরা এগুলো বুঝি না, কেমন যেন। আবার কেউ যদি কাজ করে তার সমালোচনা করে। কথা বলেন না। আপনি ভালো কাজ করতে পারতেছেন না, যে করতেছে তারা সমর্থন দেন, নিজে না পারলে বসে থাকেন। আর কাজ কারে কয়? আমার সাথে একটু 2 দিন ঘুরেন। খালি মনে করেন না যে রামানি সাহেব তো দামি দামি জুব্বা পরে আসে। রামানি সাহেব বস্তাও টানে। কখন? যখন একজন মানুষের কাজের প্রয়োজন হয়।
অথবা 9 বছর, মতবিরোধ আছে। ছোট্ট একটা বালক। সমস্ত বাবাদের কিন্তু ছোটগুলোর উপরে টান থাকে বেশি। তো নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এমনি তো দেখতে সুন্দর, আবার হচ্ছে সারাক্ষণ আব্বার কাছে এসে বসে থাকে, সালাম কালাম দেয়, মায়া করে। আব্বাও তারা মায়া করে, হযরত ইয়াকুব। কিন্তু ওই ঘরের 11 জন ভাই আর সহ্য করতে পারলো না। নাউজুবিল্লাহ বলেন। হিংসা শুরু করলো, কিরে আব্বাই দেখি ঘুরে ফিরে ওর দিকে টান নাই, আমরা কি ভাইসে আইছি? মানে ব্যাপারটা এরকম যে আব্বা খালি হের কথা কয়, আমাদের দিকে দেখি নজর টজর দেয় না। এরা হিংসা করা শুরু করে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। রাত্রিবেলায় ঘুমিয়েছেন ইউসুফ, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য একসাথে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে, যখন ইউসুফ তার পিতাকে বলল, হে পিতা, আমি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি ওদেরকে আমার প্রতি সাজদা অবনত অবস্থায়। আকাশের ওই 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য সবাই আমার সামনে সাজদা অবনত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ও কলিজার টুকরা, বুকের মানিক, আমার সন্তান, খবরদার, এই স্বপ্ন তুমি আমার সামনে প্রকাশ করেছো, তোমার বাকি 11 ভাইয়ের কারোর সামনে প্রকাশ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই মুহাদ্দিসিনরা বলেন, ভালো স্বপ্ন দেখলে কারোর সামনে বলা যাবে না। বুঝাইতে পারছি? হুজুর, নবীরে স্বপ্নে দেখছি। তো ঠিক আছে, দেখছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নবীজির আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। কেউ যদি আমার নবীকে স্বপ্ন দেখে, সত্যিই সেই নবীকে স্বপ্ন দেখেছে। কিন্তু এমন লোক যদি বলে যে নবীজিকে স্বপ্ন দেখছি, জীবনে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, সুন্নতের কোনো চিন্তা নাই, জানতে হবে ও নবীকে দেখে নাই, ও হয়তো বা খাজা বাবারে দেখছে। কথা কন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, নবীকে স্বপ্ন দেখবে জীবনেও সম্ভব না। এমন কিছু মানুষ আছে এরকম, হুজুর নবীজির স্বপ্নে দেখছি। কি দেখলেন? আমার দিকে তাকায় রয়েছে। নবীজি বলে এর দিকে তাকায় রয়েছে, তা আপনি তাকান নাই? কি যেন বলতে চাইলো, পরে গেল গা। তো দেখলে চুপ করে থাকেন, আরেকজনের সামনে বলেন কেন? ও ভাবলো যে আপনি দরবারের পীর, আপনারা চিনি কত বড় পীর আপনি, জুমার নামাজও আসেন না। বহুত লোক আছে না নাই? হ্যাঁ, আপনি যদি দেখেই থাকেন অবশ্যই এটা
এবার দেখেন এই যে 11 ভাই এরা ষড়যন্ত্র শুরু করলো যে না রে সুরুরার ওপরে তো আব্বার বেশি টান, এটার সাইজ করতে হইব। ভাইয়ের এবার পরামর্শ বসলো 11 ভাই কি করা যায়। কেউ বলে আরে চল আড়ালের মধ্যে নিয়ে যা, হত্যা করে ফেলে, মেরে ফেলে। কেউ বলে যে না না মারবো না, চল দূরে কোথাও ঘুরতে নিয়ে যা, নাম করে নিয়ে যা কূপের মধ্যে ফেলে দিই। আবার কেউ কেউ বলে যে না এরে নিয়ে যা বনের মধ্যে বাঘের সামনে ফেলে দিই। কেউ বলে যে না পানির মধ্যে ফেলে দিই। ভাইরা পরামর্শ করলো, এই পরামর্শের সিদ্ধান্ত উপনীত হলো আমরা তারা হত্যা করবো না, কিন্তু কূপের মধ্যে ফেলে দেবো বা নির্জন কোনো জায়গায় ফেলে আসবো, যাতে করে এই ছোট্ট ইউসুফ বাড়িতে না আসতে পারে আর আব্বার বা আলাদা নজর ইউসুফের উপরে না পড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, ও জিবরিল আমিন, আমার ইউসুফকে যে ভাইরা কূপের মধ্যে ফেলে দিল, মুহূর্তের মধ্যে তুমি গিয়ে হাতটাকে বেঁধে দাও, একটা পাত্র বিছিয়ে দাও। আমার ইউসুফের যেন কোনো ব্যথা না লাগে, আমার ইউসুফের যেন কোনো আঘাত না লাগে। পড়তে 5 সেকেন্ড 10 সেকেন্ডের প্রয়োজন হয়েছে। জিবরিল আমিন পাখা দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেলেছেন। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন তাকে ধরে ফেললেন। এবার ধরে ফেলার পরে ওই ভাইরা নিশ্চিন্ত হয়ে গেল, ইউসুফকে আমরা কূপের মধ্যে নিক্ষেপ করেছি, আর বেঁচে ফিরতে পারবে না, থাকুক ইউসুফ কূপের মধ্যে। এবার ভাইরা চিন্তা করছে আব্বার কাছে গিয়ে কি বলবো, আব্বা তো আমাদেরকে ইউসুফকে দিতে যাচ্ছিল না। একজন পরামর্শ দিল, ভাই বাবার কাছে যাওয়ার পরে বলবো আমরা ইউসুফকে খেলাইতেছিলাম, এমন মুহূর্তে পেছন থেকে একটা বাঘ এসে থাবা মেরে নিয়ে চলে গিয়েছে, আব্বাকে আমরা বুঝ দিয়ে দেবো, চিন্তা করো না। ওইদিকে জিবরিল আমিন এমন একটা পাত্র, এমন একটা আসবাব, এমন একটা জায়নামাজ অথবা এমন একটা বিছানা ওখানে বিছিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের মধ্যে বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কূপের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে গভীর কূপে ফেলে দাও। ভাইয়েরা পরামর্শ দিল, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবুহু ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, তোমরা তাকে নিয়ে গেলে আমি কষ্ট পাবো, আর আমি আশঙ্কা করি তোমরা সতর্ক থাকলে নেকড়ে খেয়ে ফেলবে। এটা আগেই বলেছিল বাবা। সুবহানাল্লাহ বলেন। যেমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল, ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কানে কানে ওহী করতেছেন, ছোট ইউসুফ জিবরিল আমিনের মাধ্যমে। কি ওহী? ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আমি তার কাছে ওহী করলাম, একদিন তুমি তাদের এই কাজের কথা তাদেরকে জানাবে, অথচ তারা তখন তোমাকে চিনতেও পারবে না। তাকবীর। কে বলছেন এই কথা? আল্লাহ। ইউসুফকে কানে কানে বললেন, এটা এই লোকগুলোকে তোমার সামনে দাঁড় করাবো, কিন্তু তারা সেদিন তোমাকে চিনবে না। কে বললেন? কূপের মধ্যে ফেলে দিয়েছে 7 বছর 8 বছরের বাচ্চাকে, খাওন পাইব কই? আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মধ্যে মধু আর দুধ ঢেলে দিলেন। আঙ্গুল চুষে একটা দিয়ে দুধ বাইর হয়, আঙ্গুল চুষে আরেকটা দিয়ে জান্নাতি মধু বের হয়। শিক্ষা কি? আল্লাহ যদি কাউরে রক্ষা করে, ও টেনের নিচে পড়েও মরে না। আল্লাহ যদি কাউরে রক্ষা করে, কূপের মধ্যে পড়েও মরে না। সাগরের মধ্যেও আল্লাহ তাআলা 7 দিন 8 দিন ভাষায় রেখে এর কিনারায় ভিড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাওয়াক্কুলটা ইউসুফ কার উপরে বললো? জিবরিল আমিন দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে রক্ষা করলো। এবার ভাইয়েরা, আহা, বাজার থেকে খাইতে খাইতে যাইতেছে আর বলতেছে, বাপের কুমু ডাকি। একজনে কইল যে যদি বাগে খাইয়া ফেলছি, কই তাহলে তো আব্বাই কইব খাওয়ার পরে যে জামা কাপড় পরেছিল এডিকো। তো বলছে চল এক কাজ করি, জামা তো আগে খুলে ফেলাইছি, কূপে ফেলার আগে আবার জামা খুলছে, কূপে ফেলার আগে জামা খুলে এটার ভিতরে কিছু আলগা রক্তের মতো লাগাইছে রং, যাতে করে আব্বারে যায় বুঝাইতে পারে যে আপনার ইউসুফরে খাইয়া ফেলাইছে। এই রংযুক্ত জামা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভাইরা যখন হাজির হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানদের দিকে তাকায় বললেন, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই আব্বা, আপনার ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি বিশ্বাস করি না আমার ইয়াকুব ইউসুফকে বাগে খাইতে পারে না, সত্যি করে বলো। কই যে দেখেন জামা, আপনার ইউসুফকে খেয়ে ফেলছে। বাপ বিশ্বাস করে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন, চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন পরীক্ষায় আমি পড়লাম। ভাইরা যেহেতু স্বীকার করলো না, এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না, বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের খবর আর পাইলেন না। চোখগুলো কাঁদতে কাঁদতে সাদা হয়ে গেল। কেউ কেউ বলেন ওই শোকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন, দৃষ্টিশক্তি হারায় ফেলছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে চলে গেল, বাপরে বুঝতেছে, বাপ কান্না করতেছে। ভাইরা কত বড় জালেম, চিন্তা করো, কত বড় জালেম, তাও স্বীকার করলো না। মিশর থেকে একটা বাণিজ্য কাফেলা আসছে, পানি খাবে, যেহেতু মরু এলাকা, পানি খাওয়ার জন্য এখন কূপে বালতি ফেলতে হবে। যেমনি কূপে বালতিটা ফেলছে, অমনি ইউসুফকে তুলে জিবরিল আমিন বালতির উপরে বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ মারে, রাখে আল্লাহ মারে। বালতি এবার টাইনা তুলতেছে, কূপের নিচে অন্ধকার, ওখানে তার বাতি নাই, কারেন্ট নাই। কিরে ভাই, অন্যদিন পানি তুলি এত ভারী তো লাগে না, আজকে এত ভারী লাগে কেন? কারে বেটা উঠা তাড়াতাড়ি, কি ভারী, পিপাসা লাগছে, পানি খাবো, উঠা। উঠায় দেখে যেন আকাশের চাঁদ বালতির মধ্যে বসে রয়েছে। ইউসুফ নবী সুন্দর না, ছোট বাচ্চা।
হলেন, যৌবনে পদার্পণ করলেন। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন পূর্ণ যৌবনে উপনীত হলেন তখন আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম, আর এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন। এমন প্রজ্ঞা জ্ঞানে যেমন তিনি সৌন্দর্য ছিলেন, তিনি সৌন্দর্যের অধিকারী ছিলেন, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিক থেকে সারা পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আজিজে মিসরের স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, আসক্ত হয়ে যাচ্ছিলেন, অবৈধ প্রেম নিবেদন করছেন। ঘটনা দীর্ঘায়িত করব না। জুলাইখার কথা আপনারা সকলে জানেন। জুলাইখা যখন বাড়ির মধ্যে ছিল তাকে প্রেম নিবেদনের জন্য আহ্বান করেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের মধ্যে কেউ নাই, জুলাইখা বলছে তুমি আমার সাথে প্রেম নিবেদন করো, ভালোবাসা নিবেদন করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেন, জানতেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন। তিনি যখন এই প্রস্তাব পেলেন সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিলেন। জুলাইখা পেছন থেকে হামলে পড়েছে তাকে পাকড়াও করার জন্য, ধরার জন্য। যেমনি গেটের সামনে গিয়েছেন, আজিজে মিসর চলে এসেছেন। কি হয়েছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তার উপরে অপবাদ দেওয়া হলো যে আমার উপরে সে কালো হস্তক্ষেপ করেছে, প্রেম নিবেদন করেছে, আমাকে সে ধর্ষণ করতে চেয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নিজেই গেল তার উপরে হামলে পড়তে, অথচ এখন অপবাদ দিল কার উপরে? ইউসুফের উপরে। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য মেয়েরা ভাই ডেঞ্জারাস, কিন্তু এটা কিন্তু এই জামানায় শুধু না, ওই জামানাতেও ছিল। এবার গোটা মহল্লা জানাজানি হয়ে গেছে, কিরে এটা না এত জ্ঞানী ছেলে, ভালো ছেলে, এত সুন্দর, মুআদ্দাব, ভদ্র, নম্র, কারোর সাথে ভেজাল করে না, এটাই এরকম আকাম করতে গেছে। নাউযুবিল্লাহ, এর চাইতে বদমাশ আর নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেটা হয় এলাকায়, জুব্বাওয়ালা যদি একটা কিছু করছে তাহলে মনে করেন মাশাআল্লাহ, তার তো কোনো কথাই নাই। কারণ সাদা জামায় দাগ পড়লে বেশি বোঝা যায়, কথা কন না কেন? গোটা এলাকায় সমালোচনা শুরু হয়ে গেছে। কি গো, কি হয়েছে, ঘটনা কি? এই যে দেখো এত বড় একটা কাজ করছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জোরে বলেন আল্লাহু আকবার। যে নারীর ঘরে তিনি ছিলেন সে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইল, সে সব দরজা শক্ত করে বন্ধ করে দিল, বন্ধ করে বলল এসো। কে বলছেন? আমার আল্লাহ নিজে বলছেন। ইউসুফ সঙ্গে সঙ্গে জবাব দিলেন মাআদাল্লাহ, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুদ যালিমুন। আমার প্রতিপালক আমাকে সম্মান দিয়েছেন, নিশ্চয় জালেমরা কখনো সফল কাম হয় না। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বি। সে তো ইউসুফকে কামনা করেছিল, আর যদি ইউসুফ তার প্রতিপালকের প্রমাণ না দেখতেন তবে তিনিও তার দিকে ঝুঁকে পড়তেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে আল্লাহর ভয় যদি না থাকতো তাহলে ওই অবস্থায় হয়তো বা ইউসুফ জুলাইখার প্রতি ঝুঁকে পড়তো। এটা আমার কথা না,
মাদ্রাসাগুলো নিউজ করতেছে, এটার পিছনে সূক্ষ্ম ষড়যন্ত্র আছে, হয় ওপার থেকে অথবা এই দেশের মধ্যেই, যারা চায় বাংলাদেশে মসজিদ মাদ্রাসাগুলো না থাকুক। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ছোট্ট একটা ঘটনাকে বাপরে বাপ বিশাল করে প্রকাশ করতেছে। আমি শুনলাম আমাদের এক ভাই বললেন যে 300-র উপর পেজ তারা খুলেছে, যারা সারাক্ষণ খালি অপেক্ষায় থাকে ওই মাদ্রাসার নামে, ওই হুজুরের নামে, ওই আলেমের নামে এই বলৎকারের নিউজ, ওই অমুক নিউজ, এই তমুক নিউজ, উল্টা পাল্টা যত নিউজ আছে এই সব নিউজগুলো দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিপক্ষে মানুষদেরকে অনেকে লেলিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কেন? যদি কোনো মাদ্রাসায় এরকম ঘটনা ঘটে, অবশ্যই সেই মাদ্রাসার ওস্তাদদেরকে আপনারা কাঠগড়ায় দাঁড় করান। আর যেই বদমাশ হুজুরে কাজ করবে পিটাইয়া ওইটারে পুলিশের হাতে তুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষ না, এগুলো কুকুরের চাইতে অথবা। আমি বুঝি না আমাদের মুরব্বীরা এগুলো নিয়ে কথা বলে না কেন। যদি কোনো মাদ্রাসায় এরকম ঘটনা ঘটে, এই ওস্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন গোটা বাংলার জমিনে কোনো মসজিদ মাদ্রাসায় যেন এই হারামখোর আর চাকরি না পায়। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আমার সন্তান, তারা আমাদের কলিজার টুকরা। বয়স সন্ধিকাল যখন হয়, মানুষের বিভিন্ন ধরনের কিন্তু আগ্রহ তৈরি হয়। ছোট বাচ্চারা অনেক সময় একটা আর একটার সাথে উল্টা পাল্টাই এরকম হতে পারে। এটা যে শুধু মাদ্রাসায় হয় তা না, আপনার বাড়িতেও কিন্তু হয়। মাদ্রাসারটা বেশি আলোচনা হয়, আপনারটা হয় না। কাজিনে কাজিনে কত কি হয় আপনি কি জানেন? সব জানেন না। আমি যে কথা বলতে যাচ্ছি, পাপ পাপি, সেটা মাদ্রাসায় হোক সেটা স্কুলে হোক, আমরা পাপের বিপক্ষে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসা আবার কয়েকদিন পরে একই ঘটনা, ওই ঘটনা আবার টেনে নিয়ে এসেছে। ইউসুফ, তোমার তো শাস্তি পেতেই হবে, কারণ তুমি আমার বউয়ের দিকে হাত বাড়াইছিলা। কি শাস্তি? কই জেলে যাও। জেলের মধ্যে আবদ্ধ করা হইলো 1 বছর না 2 বছর না, আমার ইউসুফ নবীকে প্রায় 7 থেকে 9 বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। জোরে বলেন না আউযুবিল্লাহ। জেলের মধ্যে যখন দিয়ে দিছে, দেওয়ার পরে সাথে আরো 2 জন গেছে।
ওই জেলখানাতেই, জেলখানাতে দুইজন যে আমার মাথায় রুটি আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, এই ইউসুফ, শুনছি তুমি ভালো মানুষ, অনেক জ্ঞান রাখো, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো? কোথায়? জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবটা কি? ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এ কারাগারের দুই সাথী, অনেক প্রভু কি ভালো নাকি একক পরাক্রমশালী আল্লাহ? একক আল্লাহ ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? দুনিয়াতেও দাওয়াত, এই মানে কবরে যতক্ষণ না যাচ্ছেন, জেলখানায় থাকেন, হোটেলে থাকেন, রিসোর্টে থাকেন, অফিসে থাকেন, মসজিদে থাকেন, যেখানেই থাকবেন মুসলমানের ইন্টেনশন হচ্ছে আল্লাহর দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জেলখানায় দুইজন গিয়েছিল, এখানে ইউসুফ নবীর দাওয়াত দেওয়ার কোনো দরকার ছিল? স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করছে, ব্যাখ্যা বলে দিবেন, তাহলেই তো দাওয়াত শেষ। ইউসুফ নবী দাওয়াতটা দিলেন প্রথমে কি, যে দেখো অনেক আল্লাহকে না মাইনে তুমি এক আল্লাহকে মানো, যার উপরে আমরা ঈমান এনেছি। প্রথমে দাওয়াতটা দিলেন, তারপরে এবার দুই বন্দির স্বপ্নের ব্যাখ্যা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। তিনি বললেন, প্রথম ব্যক্তি বাদশার পানীয় পরিবেশনকারী হবে, আর দ্বিতীয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যে আঙ্গুর থেকে মদ বানাইতেছিল, ও হচ্ছে বাদশার পানি সরবরাহ করবে, আর দ্বিতীয় ব্যক্তি যার উপর থেকে যার মাথা থেকে রুটি খাচ্ছিল, এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। এটা পরবর্তীতে তাই হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয়েক বছর পরে এবার ওই ব্যক্তি, কার? ওই যে মদ যে বানাইতেছিল, ওর জামিনে মুক্তি হলো। কিসে? জামিনে মুক্তি, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। ইউসুফ নবীকে এবার বলতেছে, তুমি আমার বড্ড উপকার করেছিলা, তোমার কি কোনো উপকার করতে পারি?
পরে বেটা সঙ্গে সঙ্গে মানে বাদশা শোনার পরে বলতে চাই বেটা তুই তাড়াতাড়ি ওরা নিয়ে আয়, ও হচ্ছে জেলখানায় থাকার মানুষ না, ও হচ্ছে আমার রাজত্বের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার কথা। যে এমন ব্যাখ্যা করতে পারে এ যেন তেন ব্যক্তি না, এর ভিতরে আলাদা মাল আছে। খালি দরবার নিয়ে বসে থাকে না, ও খালি খানকায় পীরগিরি করে না, খালি হেলিকপ্টারে ঘুরে না, ও আসল জিনিসই কথা বলে ডেকে না, যে মানুষের জন্য কাজ করে, বন্যায় কাজ করে, মানুষের উপকারে কাজ করে। শুনেন একবারে সুস্পষ্ট কথা, এখানে এতগুলো মিডিয়া আছে, আমাদের ট্যাবু ভাঙতে হবে। হুজুর হয়েছি তাই কি হয়েছে? রিক্সাওয়ালার সাথে কি হুজুর মিশতে পারে না? ঘামের ভেজাই গেঞ্জিওয়ালা জামাওয়ালা লোকদের সাথে যদি ইমাম খতিব মিশতে না পারে, যদি তাদের জন্য বড় বড় আলেমরা কিছু করতে না পারে, তাহলে এই আলেমকেও হয়তো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন হাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ যে মানুষ মানুষের উপকারে কাজ করে। সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে কাজ করে। আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন 20 পদের খানা, আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন হেলিকপ্টার পাচ্ছেন, এসি গাড়ি পাচ্ছেন, আপনি হুজুর মোটা বান্ডিল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি হয়েছে? আমাদের হুজুরদের মধ্যে দেখবেন একটু বক্তা হলেই, একটু ফেমাস হইলেই বাপ রে বাপ পাঞ্জাবির মাড় ভাঙতে চায় না। কথা কন না কেন? সব জায়গায় কোট মোট লাগাইয়া শুটেড বুটেড হয়ে যেন ডিপ ফ্রিজ থেকে বাইর হইছে। কথা কন না কেন? কে আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, আমি কি? আমিও তো মানুষ। আপনার যে রক্তগোস্ত আমিও তো সে রক্তগোস্তের মানুষ। আপনি খেয়াল করছেন আমি যে কথাটা বলতে যাচ্ছি? দরবার থেকে পীর সাহেবেরা বাইর হন, খানকা থেকে দরবার থেকে আল্লাহর ওলিরা বাইর হন। যেমনইভাবে খানকায় আপনি নেতৃত্ব দিবেন, মসজিদে নেতৃত্ব দিবেন, মাদ্রাসায় নেতৃত্ব দিবেন, মানুষের সামাজিক কাজে আপনাকেই নেতৃত্ব দিতে হবে। এবারও চট্টগ্রামের বন্যায় দেখা গেছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে দেশের ওলামা ইকরাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যখন ইমামরা জাগবে, আলেমরা জাগবে, মানুষ উপকার পাবে। আমাদেরকে কি আল্লাহ বানাইছে শুধু ইমামতি করার লাগে? কথা বলেন না কেন? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। কেমন যেন আমরা এগুলো বুঝি না, কেমন যেন। আবার কেউ যদি কাজ করে তার সমালোচনা করি। কথা বলেন না। আপনি ভালো কাজ করতে পারতেছেন না, যে করতেছে তারা সমর্থন দেন, নিজে না পারলে বসে থাকেন। আর কাজ কারে কয় আমার সাথে একটু 2 দিন ঘুরেন। খালি মনে করেন না যে রাহমানি সাহেব তো দামি দামি জুব্বা পরে আসে, রাহমানি সাহেব বস্তা ওঠানে। কখন? যখন একজন মানুষের কাজের প্রয়োজন হয়। আমার রাহমানি ফাউন্ডেশনের এই যে কর্মসংস্থান, শত শত মানুষ
দেখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। পরে 11 ভাই গিয়েছে, যাওয়ার পরে বলে আব্বা এটা কেমন মন্ত্রী পাইছি। কই কি হয়েছে? কই বিনিয়ামিন রে ছাড়া যে দোয়াটা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার ক্ষমতা পেয়ে আখিরাতকে ভুলে যান নাই, দুনিয়ার ক্ষমতা পেয়ে ভাইগুলোকে ভুলে যান নাই, আত্মীয় স্বজনকে ভুলে যান নাই। তিনি হক আদায় করেছেন, সব সময় দোয়া করতেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউযিলিল আহাদিস তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহু আকবার। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب وآخر دعوانا الحمد لله رب العالمين।